শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য সনাতন রূপক গোপাল রঘুনাথাপ্ত ব্রজ বল্লভ প্রাহিমম জয়েতং সুরত পঙ্গু মন্দমতের গতি মৎ সর্বস্ব পদম ভুজরাধা মদন মোহন রাধা মদন মোহন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিতম গৌরদয়ে পুষ্পবন্ত চিত্ত সংযুতম নৌদু পঞ্চতত্ত্বার্থকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্ত অবতার ভক্তাক্ক নমামি ভক্ত শক্তিকম শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় ঘোষাল করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় ব্রজবাসী মরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া বাঞ্ছা কল্পতরুভীষ্ট কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্তবৃন্দ সর্বসাধু গুরু বৈষ্ণবে পদধূলি মস্তকে করিয়া ধারণ হরিনাম আস্বাদিতে আসন আমি কিছু জানি না সব জানেন তিনি দয়াল গুরু গোবিন্দ যা বলন বাণী সর্বভক্তগণের চরণ করিয়ে বন্দন ভুল ত্রুটি অপরাধ করিবেন মার্জন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তুলসী কানন যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণ পঠন যত্র তত্র হরি সন্নিহিত ভগবান কোথায় থাকেন? গোবিন্দ বললেন যেখানেই তুলসী কানন, যেখানেই পদ্মবন, যেখানেই পুরাণ পাঠ হয় প্রাণ গোবিন্দ রাধারানীর সহিতে বিরাজিত থাকেন। নায়ং পৃষ্ঠামে বৈকুণ্ঠ যোগিনং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি হে নারদ। জানো নারদ, আমি ওই বৈকুণ্ঠে বেশিক্ষণ বসে থাকতে পারি না। যোগীগণ শান্তভাবে আমার ধ্যান করে, সেই হৃদয়ে বেশিক্ষণ বসে থাকতে পারি না। তো যেখানে আমার গুণাগুণ কীর্তন হয় সেখানে আমি রাধারানীর সহিতে বিরাজিত থাকি। তো আজ আমরা হরিবাসর গুরুবাক্য সত্য, গুরু নিত্য, গুরুদেবের সম্বন্ধ নিত্য হয়, কবু বা প্রকট কবু অপ্রকটময়। তো আমরা প্রত্যেক মাসের শেষে শেষ রবিবার দেখে হরিবাসর প্রত্যেকের বাড়িতে হয়। গুরুদেব আদেশ দিলেন যে প্রত্যেকেই হরিবাসর করা, সাধু সঙ্গ করা, এভাবে আদেশ দেওয়া হয়েছে। তো গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ বংশ অবতংশ প্রভুপাদ শ্রী শ্রী প্রেম গোপাল গোস্বামী। তো এইভাবে আমাদের নিত্যানন্দ বংশধর গুরুদেবের আজ্ঞায় আমরা একটু ভাগবত কথা সাধন করব। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। পৃথিবীতে অনন্ত কোটি তীর্থ আছে, ওই তীর্থগুলা
মানবের কোনো ক্ষমতা নাই দর্শন পর্শন স্থান আদি ভ্রমণ করা। যারা ঘরে বসে সেই ওই কথা শ্রবণ করেন, সাধু সঙ্গ করেন, সর্বতীর্থের ফললাভ ঘরে বসে পান। যারা পূর্বজন্মের সুকৃতি পরায়ণ, দুইটা আমরা স্বভাব নিয়ে আসি, দৈব স্বভাব আর আসরিক স্বভাব। যারা দুষ্কৃতি পরায়ণ আসরিক স্বভাব নিয়ে আসেন, ওরা ভগবানকে ভালোবাসে না, গুরু বাক্য ভালোবাসবে না, শাস্ত্র ভালোবাসে না। তো যারা দৈব স্বভাব নিয়ে আসেন সুকৃতি পরায়ণ, তারা আমার গুরু গোবিন্দকে ভালোবাসেন। তো হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, গুরুদেব হলেন সাক্ষাৎ গোবিন্দ অভিন্ন ভগবত বিগ্রহ, করুণা অবতার। তো বৈষ্ণব হৃদয়ে করেন গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ বলেন বৈষ্ণব ভক্ত আমার প্রাণ। যার হৃদয়ে থাকে আনন্দ, তার হৃদয়ে বাস করেন প্রাণ গোবিন্দ। আমরা প্রত্যেকটি জীব কলির কুলুষিত জীব, কলহের যুগে বাস করছি, স্বল্প আয়ু অল্প বুদ্ধি। আমাদের স্বরূপটা কি? প্রত্যেকটা জীবের স্বরূপ হচ্ছে জীব কৃষ্ণের নিত্য দাস। পরমাত্মার ক্ষুদ্র অংশ আমরা হয়েছি জীবাত্মা, আমরা হয়েছি অনু, ভগবান হয়েছেন বিভু। জীব কৃষ্ণের নিত্য দাস ইহা ভুলি রইল, তে কারণে মায়া পিচাস গলেতে বাঁধিল। তো আমরা ভগবানের ভজনের জন্য আসি, দিন যায় মেছা কাজে, রাত্র গেল নিদ্রে, না বুঝিলাম রাধা কৃষ্ণের চরণার বৃন্দে। কেন এলাম? কৃষ্ণ বুঝিবার তরে। হরির নাম বিনে রে, গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। একদিন একদিন করে আমাদের গণার দিন ফুরিয়ে যাচ্ছে, সামনে আসন্ন দিন। তো সামনে আসন্ন দিন, এই যে জীবনের বেলা অবসন্ন হয়ে যাচ্ছে। সকালবেলা আমাদের হলো বাল্যকাল, দুপুরবেলা হলো যৌবনকাল, বিকালবেলা হলো আমাদের বার্ধক্যকাল, আর সন্ধ্যাবেলা হচ্ছে জীবনের অন্তিম কাল। তো এই অন্তিম কালে যদি আমরা সাধন ভোজন করে যাই, যার শেষ ভালো তার সবই ভালো। সঙ্গে কি যায়? গুরু নাম হরি নাম, ওগুলাই সঙ্গে যায়। টাকা পয়সা সহগামী হয় না, স্ত্রী পুত্র বাড়ি গাড়ি সব যায় ছাড়ি ছাড়ি, কৃষ্ণ নাম পথেরই সম্বল। যখন বলে কেহ অন্তিম সময় কি করে, যখন এই প্রাণটা দেহ ছেড়ে চলে যায়, কেহ কাটে বাঁশের ঝাড়, কেউ বা পাকায় দড়ি, চাই বন্ধু কাঁধে করে নিয়ে যাবে, বলবে হরি হরি। তো কি থাকবে আমার? বলে কিছু রাখি থাকবে, আর কেহ নাহি দিবে সুখ পুত্র পরিবার। তারপরে এভাবে নিয়ে যাওয়া হয়, চিতায় ভস্ম হয়ে যায়। মাথাটা তো জ্বলবে না, যে মাথা গোবিন্দ চরণে আমরা যখন নমন করতে আমাদের লজ্জা হয়, মাথা নয় না। তো বলছে সেই মাথা তো মারবে মা বাঁশের বাড়ি। এভাবে কিছু থাকবে না, পাপ পুণ্য সহগামী হরি নামটুকু সঙ্গে যায়। তো প্রত্যেকটি জীব 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা আসি। এই মনুষ্য দেহ নিয়েছি, আবার এই মনুষ্য দেহ হবে কি না কেউ বলতে পারবো না। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, বহু ভাগ্যের ফলে পেলাম মানব জনম। এই জনম সার্থক হয় যারা গুরু গোবিন্দ চরণ আশ্রয় নেন। তো আমরা এবার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। তো এবার আমরা একটু ভাগবতের কথা আস্বাদন করব। ভাগবতের প্রহ্লাদ চরিত্র, সপ্তম স্কন্ধ। ভাগবত হয়েছে ভগবানের সম্পূর্ণ মূর্তি, দ্বাদশ স্কন্ধ ভাগবত। তো ভাগবত পাঠ কোথায় হয়েছিল?
ব্রহ্মকুণ্ড নদীর তীরে শুকদেব গোস্বামী ভাগবত পাঠ করলেন। পরমহংস চূড়ামণি মুনিগণের মুকুট মুনি শ্রী শুকদেব গোস্বামী ব্যাস নন্দন তাহাকে প্রণাম করি। শ্রবণ কে করলেন? রাজা পরীক্ষিত। রাজাদিরাজ মহারাজ রাজ চক্রবর্তী পাণ্ডব বংশ সমেত ভব তাহাকেও নমস্কার করি। এই পরীক্ষিত মহারাজ 7 দিনের পরমায়ু অভিশাপগ্রস্ত যখন হয়েছিলেন, সবাই তো জানেন, তিনি অভিশাপগ্রস্ত হলেন। 3 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। শেষের অশ্ব যখন ছেড়ে দিলেন, তখন তিনি অশ্ব দেখার জন্য বাহির হয়েছিলেন। বাহির হয়ে কি দেখলেন? বাহির হয়ে দেখলেন একটা গাভী দাঁড়িয়ে আছে, একটা বিষ দাঁড়িয়ে আছে। তো একজন নৃপ রাজা, তিনি 3টা চরণ ভেঙে দিয়েছেন, সেই বৃষের একটা চরণে দাঁড়িয়ে আছে। তারপর পরীক্ষিত এই যে মহারাজ, তিনি দর্শন করে বলছেন, গাভী মাকে তুমি কে? গাভী মা বললেন, আমি হয়েছি পৃথিবী মা। তারপর বৃষকে জিজ্ঞাসা করলেন, বৃষ বললেন যে আমি হয়েছি ধর্ম। কারণ কলিতে 3 পা অধর্ম আর 1 পা ধর্ম থাকবে। সত্যযুগে ধর্মে ছিল 4টি পা, ত্রেতাতে 3টি পা, তারপরে 2টি পা, কলিতে 1টি পা। ওই ধর্ম দাঁড়িয়ে আছে। যারা সৎ পথে থাকবেন তারা কিন্তু শান্তিতে বাস করবেন না। ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান বললেন, যদি করে আমার আশ, মায়ার দিকে করি তার সর্বনাশ। তবুও যদি করে আমার আশ, তবে গিয়ে হই আমি তার দাসেরই দাস। মানে অনেক কষ্ট সইতে হয়। ভগবান পরীক্ষা করেন, তারপর কৃপা করেন। কারে কি করায় প্রভু আছে তাহার মনে, দিবারাত্র সুবুদ্ধি গোবিন্দ যোগানো আপনি। ওই পরীক্ষিত মহারাজ তখন তিনি ধনুকে শিলায় বান যোজনা করলেন। যোজনা করে বলছেন যে আমি এক্ষুনি তোমাকে শেষ করে দেব। তখন ওই কলি পরীক্ষিত মহারাজের চরণে শরণাগত হয়েছিল। তখন পরীক্ষিত মহারাজ বললেন, যারা শরণাগত হয় তাদেরকে বোধ করতে নেই। তাই তুমি তো অধর্ম, তোমাকে 4টি জায়গায় আমি স্থান দিলাম। প্রথমে স্থান দিলেন সুরাপান, দ্বিতীয় দ্রুত ক্রীড়া, তৃতীয় যেখানে চরিত্রহীনা নর নারী থাকবে, চতুর্থ ঝগড়া জাতি যেখানে হয় সেখানে কলির স্থান। কলি বলছে, মহারাজ আমি এই 4টি স্থান একত্রেই পাবো না, তাই আমাকে এমন একটি স্থান দিন যাতে আমি একটি জায়গায় পাই, একত্রে পাই। তখন হঠাৎ করে পরীক্ষিত মহারাজ বললেন যে স্বর্ণের মধ্যে তোমাকে জায়গা দিলাম। যেই স্বর্ণের মধ্যে দিয়েছে, স্বর্ণের মধ্যে থাকে বহু টাকা। অর্থ অনর্থের মূল। মানে কেন বলা হয়েছে যে অর্থ গুরু গোবিন্দ সেবায় লাগে না, সেটা হচ্ছে অনর্থ। আর যে টাকা ভগবানের কাজে লাগে তখন হয় পরমার্থ। তো তাই কলিকে স্থান দেওয়া হয়েছে সোনার মধ্যে অনেক টাকা। টাকায় আমাদের কি করে অহংকার বাড়িয়ে দেয়, হিংসা, নিন্দা, দম্ভ, ওগুলো আমাদের থাকে। তারপর গোপনে আমরা কারো ক্ষতি করি, পঞ্চম অধর্ম। এভাবে এই কলি কি করেছে, 5টি স্থান নিয়ে গেল। তো তারপর ওই পরীক্ষিত মহারাজের মস্তকে ছিল পাপী জরাসন্ধের মুটুকটা ছিল। কংসের শ্বশুর হলেন জরাসন্ধ। তো তারপর
কংসের ওই দুইটি কন্যা জরাসন্ধের কংস বিবাহ করে, হস্তি আর প্রাপ্তি। তো তার ওই হস্তিনাপুরে সেই জরাসন্ধের ধনগুলা জড়ো হয়েছিল যখন ভীম আর ভগবান কৃষ্ণ ব্রাহ্মণ বেশ ধারণ করে জরাসন্ধকে বধ করেন। তো সেই এত ভারী স্বর্ণের মুঠো ওটা মাথায় দিলেন, দেওয়াতে কলি বসে গেল। যারা বিষয়ী ভগবানকে ভালোবাসে না তাদের সঙ্গ করলে তাদের বর্ণ ধারণ করা হয়। তো এভাবে বললেন যে কার সঙ্গ করব, বলে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে কেউ যেও না, যাকে দেখিলে পাশরিবে হরি তার মুখ পানে চেয়েও না। কার সঙ্গ করব? সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ পরিমাণ সাধু সঙ্গ করিলে সর্বসিদ্ধি হয়। কনময়ী সজ্জন সংহতি রেখা ভবতী বাবার নবে তরুণী নৌকা। কারণ কোন কোন সঙ্গে হয় ধর্মের প্রকাশ, আর কোন কোন সঙ্গে হয় পূর্ব ধর্ম নাশ। তো সাধু সঙ্গ করলে কি হয়? 5 দিন যদি কেহ ভাগবত শ্রবণ করে, কৃষ্ণ প্রেম তার মধ্যে এসে যায়। সুখ আর শাড়ি, বৃন্দাবনের সুখ শাড়ি। তো সুখ শাড়ি দ্বন্দ্ব করে রাধা গোবিন্দকে নিয়ে সুখ বলেছিল ওই শাড়ি, বলে জানো শাড়ি বলেছিল তোমার কালো চুরের মতো, সারাটি রজনী কুঞ্জে কুঞ্জে ভ্রমণ করে, শেষ রজনীতে এসে চুরের মতো ঘুমিয়ে আছে। তখন সুখ বলল, দেখো শাড়ি, চোর যদি সাধুর সঙ্গ করে তাহলে সে আর চোর থাকতে পারে না। কেন? সরস হয়ে যায়, সাধুর অঙ্গ পরস্পর সরস হয়ে যায়। মানে যার মধ্যে কৃষ্ণ প্রেমের রস থাকে না তার কৃষ্ণ প্রেমের রস এসে যায়। তো তাই সাধু সঙ্গীর কথা বলা হয়েছে। ওই পরীক্ষিত মহারাজ ঘরে যখন যাবেন কখনো মনে হয় না মৃগয়া শিকার করবেন। মৃগয়া শিকারে বাহির হলেন এই মস্তকে ওই মুটুকটা থাকার কারণে। তো শিকার হয়নি, তখন কি করেন? ক্ষুধা তৃষ্ণা কাতর শ্রমিক ঋষির আশ্রমে গেলেন। সেখানে শ্রমিক ঋষি ধ্যানস্থ ছিলেন। তারপর সেই পরীক্ষিত মহারাজের অহংকার এসে গেল, কলি মাথাতে বসায়। বললেন, অরে শ্রমিক ঋষি, আমি এত কষ্ট করে এসেছি, একটু আমাকে বাড়ি দাও, জল দাও। তো ক্ষুধায় তৃষ্ণায় কাতর, তুমি এত বিষধর সাপের মতো বসে আছো, আমার কথা কানে যাচ্ছে না। তাহলে মনে রেখো, ওই সামনে দেখে এসেছি মৃত সর্প, ধনুকের সেলাই করে সেটা শ্রমিক ঋষির গলে পরিয়ে দিলেন। তারপর শ্রমিক ঋষির পুত্র ছিল শৃঙ্গী ঋষি, গঙ্গা স্নান করছে। তো তারপর গৌরমুখ এক শিষ্য গিয়ে বলছে, ওরে শৃঙ্গী, তোর পিতার গলে একজন মহারাজ একটা সর্পের মালা পরিয়ে দিলেন, মৃত সর্পের মালা। শৃঙ্গী হুঙ্কার করে গঙ্গার জল হাতে নিয়ে অভিসম্বাদ করেছে, বলছে যে আমার পিতার গলে এই মৃত সর্প দিয়েছে তাকে যেন বিষধর তক্ষক না আগে 7 দিনের মধ্যে দংশন করে। এই হুঙ্কার শ্রবণ করে সেই শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হলো। তারপর তিনি বললেন, ওরে পুত্র, কাকে অভিসম্বাদ করলি? ধ্যানস্থ হয়ে দেখলেন ধর্মিষ্ঠ রাজা পরীক্ষিত। অরে পুত্র, এ তুই ভুল করেছিস। যে রাজ্যে ধর্মিষ্ঠ রাজা থাকে প্রজারা শান্তিতে বাস করে, আর যে রাজ্যে অধর্মিক রাজা বাস করে এই প্রজারাও অশান্তিতে বাস করে। ও হচ্ছে পাণ্ডব বংশ পরীক্ষিত রাজা। পুত্র, তোমার অভিসম্বাদ ফিরিয়ে নাও। তখন শৃঙ্গী ঋষি বলছেন,
পিতা, আমার মুখ থেকে ব্রহ্মবাক্য সেটা ফিরানো যাবে না, কিন্তু আমি আশীর্বাদ করলাম অন্তিম কালে যেন তিনি কৃষ্ণচরণ লাভ করেন। এভাবে আশীর্বাদ করলেন কৃষ্ণচরণ যেন লাভ হয়। ওই শ্রমিক ঋষি বললেন আরেক শিষ্যকে যে তুমি ওই খবরটা পাঠিয়ে দাও। আর মহারাজ যেই রাজভবনে গেলেন, মুটুকটা খুলে রাখলেন। রাখার পর তখন অনুতপ্ত হলেন, হায় আমি কি করেছি। তো এভাবে যে আমার মৃত্যুটাই যদি হয় তবে আমার শাস্তিটা এটাই ভালো। এমন সময় খবর গেল যে পরীক্ষিত মহারাজ, আর তোমার বেশি দিন বাকি নয়, 7 দিনের পরমায়ু। তখন পরীক্ষিত মহারাজ আনন্দিত হলেন, অহো ভাগ্য, অহো ভাগ্য, আমার মতো ভাগ্যবান কে আছে। কারণ মৃত্যু কাহাকে সম্ভব দিয়ে আসে না, মৃত্যু আসে আচম্বিতে, অলক্ষিতে। তাই 7 দিনের মধ্যে আমি কি করব? কারণ সারাটি জীবন রাজ্য প্রজাকে নিয়ে ব্যস্ত ছিলেন। তখন তিনি এই পরমাত্মার গতি কি হবে সেই চিন্তা করে। আত্মা কখনো মরে না, আত্মা কখনো জন্মায় না, দেহ ধারণ করে। আর এই দেহটা হয়েছে স্থূল দেহ, সেই দেহটা আমাদের ছাড়তে হয়। মাটির দেহে বসত করে সোনার ময়না পাখি, সোনার ময়না পাখি।